আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যার মাঝে বেশ কয়েকবার ভিশন ব্লার হয়ে গেছিল আর মাথাটা ঘোরাতো। বলছি আদি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। শোনো, ইমিডিয়েটলি আমি যেখানে বললাম ওখানে নিয়ে যাও, আর ব্রেইনের একটা এমআরআই স্ক্যান করে আমার চেম্বারে নিয়ে এসো। দেরি করো না, তোমরা এক্ষুনি বেরিয়ে যাও। ঠিক আছে, আমি আদিকে নিয়ে এক্ষুনি আসছি। বলছিলাম রিপোর্টটা কই? রিপোর্ট আসতে একটু সময় লাগবে। আদির বাবা প্যাথোলজিতেই আছে, রিপোর্ট হাতে পেলে উনি নিজে সঙ্গে করে নিয়ে আসবেন। আমি আদিকে তাড়াতাড়ি আগে নিয়ে এলাম। সেটা বেশ করেছে, খুব ভালো করেছে। তাই যে টুকাই বাবু, কি হয়েছে মনে হচ্ছে তোমার? স্যার কি হয়েছে বলতে, এটা স্যার শুধু স্ট্রেস থেকে, মানে একটু ওভার স্ট্রেসড হয়ে গেছে আর কি। হ্যাঁ, সেটা হলে তো ভালোই হয়। অবশ্য হাতে রিপোর্টটা না পেলে বোঝা যাবে না এক্স্যাক্টলি কি হয়েছে। স্যার কিছু হয়নি, আমি তো বলছি স্যার কিছু হয়নি। শুধু শুধু মা বাবা টেনশন করছে, আপনাকেও টেনশন দিচ্ছে। এই দেখো, মা বাবা তো শুধু শুধু সন্তানের জন্য টেনশন করবেই। রইল পড়ে বুড়ো স্যার, তাকে তো আর কোনোদিন তুমি নিজের লোক মনেই করনি, তাই না? উত্তেজিত হতে হয়। স্যার আমি এই কথাটা আপনাকে এভাবে বলতে চাইনি, মানে আপনি তো ব্যস্ত থাকেন স্যার, আর এই ব্যস্ততার মধ্যে শুধু শুধু আমাকে নিয়ে। এই শুধু শুধু যদি হতো বিষয়টা, তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হতো না। যাক, তুমি আমায় একটা কথা বলো তো, বেশ কয়েক বছর আগে তোমার এরকম একটা ফিট হয়েছিল, তাই না? এরকম অজ্ঞান হয়ে গেছিলে। হ্যাঁ, বছর 7-8 আগে একবার এরকম হয়েছিল। 7-8 বছর আগে এরকম একটা কিছু হয়েছিল নাকি এর মধ্যেও হয়েছে? স্যার মাঝে বেশ কয়েকবার ভিশন ব্লার হয়ে গেছিল আর মাথাটা ঘোরাতো। বাড়িতে কাউকে কিছু জানাওনি? বাড়িতে কাউকে জানাইনি, আসলে বাড়ির সামনে তো হয়নি কখনো এই অবস্থাগুলো, তাই আর কিন্তু স্যার সঙ্গে সঙ্গে আমি প্রথম যখন এই সিমটমটা দেখা গেছিল, সঙ্গে সঙ্গে আমি টেস্ট করিয়েছিলাম। গুড, ভেরি গুড। তো সেই রিপোর্টগুলো কোথায়? রিপোর্টগুলো বলতে স্যার নর্মাল রিপোর্ট, মানে কোনো সমস্যা হয়নি, তাই আমি আর বাড়ির কাউকে বলে টেনশন বাড়াইনি। বাহ, এই তো কি সুন্দর বুঝিয়ে দিলে যে স্যার তোমার কেউ না। মুখে যতই স্যার স্যার করো না কেন, আসল জায়গায় লবডঙ্কা। একদম ঠিক বলেছেন আপনি। হ্যাঁ রে, তুই আমাদেরকে কিছু জানাসনি, অন্তত দাদার সাথে তো একবার কনসাল্ট করতে পারতিস। এক্স্যাক্টলি। আচ্ছা টুকাই, একজন এফিশিয়েন্ট ডক্টর হিসেবে তুমি তো এটা জানো যে সিমটম যখন আসছে তখন কোথাও একটা সমস্যা হয়েছে। সমস্যা আছে মানে? কি সমস্যা আছে আমাকে একটু প্লিজ খুলে বলুন। আপনি তো দেখছেনই দাদা ও কাউকে কিচ্ছু বলে না বাড়িতে। আপনি অন্তত প্লিজ আমাকে অন্ধকারে রাখবেন না, প্লিজ বলুন। মা প্লিজ, মা তুমি শান্ত হও, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। বা হয়তো সবটা ঠিক নেই, যাই হোক ডিলটা করতে হবে। বিজয়া, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু কি আমি মা, সেই জন্য ছেলের শরীর খারাপের ব্যাপারে আমাকে কিচ্ছু জানানো যাবে না, তাই তো? আরে আগে আমি নিজে জানি, আমি নিজেই তো এখনো কিছুই বুঝে উঠতে পারছি না। সেটা বোঝার জন্য আমার হাতে তো রিপোর্টটা আসা দরকার, তাই না? রিপোর্ট আসতে এত দেরি বা কেন হচ্ছে? রিপোর্ট এসে গেছে।